দুপুরবেলা আক্রমণ হয়েছে দেখলাম আমরা লাইভ যখন দেখছিলাম যে লুটপাটটা হচ্ছে তো দুপুরবেলা। দুপুরবেলা লুটপাট কি প্রথমবার হয়েছে না দ্বিতীয়বার হয়েছে? দ্বিতীয়বার লুটপাট হয়েছে, প্রথমবার আক্রমণ হয়েছে। দ্বিতীয়বার যে আক্রমণটা হয়েছে এটা হলো ফজরের যে জামাত নামাজ, এটা হলো ওই সময়টা তো সবার জন্য গভীর রাত। এই নামাজের পরপরই তারা এসব পুরো দরবারে অতর্কিত হামলা যেটাকে বলে। আমাদের তো এমনিতেই আমাদের অনুষ্ঠান স্থগিত করে দিছি, আমাদের কর্মীরাও দরবারে নাই, শুধুমাত্র দরবারের নিয়মিত কর্মী যারা তারাই সেখানে উপস্থিত ছিল। আর এত লোকের মোকাবেলা করার জন্য তাদের তো এখানে রাখা হয় নাই। তারা দরবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং দরবারে আসি কি আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি আরেকটু বিশেষ করে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার প্রোগ্রাম, আপনাদের নির্ধারিত দরবার, আপনারা আপনাদের আদর্শ মেনে অনুষ্ঠান করবেন। প্রশাসন থেকে আপনাদেরকে অনুরোধ করলেন সেটা বন্ধ রাখতে, শান্তির স্বার্থে। আপনারা কি কোনো অশান্তির কাজ করছিলেন? আপনারা অনুষ্ঠান প্রশ্ন করলেন কেন? ওদের চাপের মুখে কি আপনারা নোটিশ? এখানে আমি একটু শেয়ার করি। ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করছিলেন এবং ডিসি সাহেবের আহ্বানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশ কয়েকজন আলেম ওনার অফিসে গিয়েছিলাম। উনি এটা উভয় পক্ষের আলেম ওলামা নেতৃবৃন্দ একসাথে বসে এটা মীমাংসা করার জন্য চেষ্টা করছিলেন যে দূরত্বটা কোন জায়গায়, কোন বিষয়টা নিয়ে বিতর্ক হইতেছে। আমরাও সেই দূরত্বটা মিট করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমরা দীর্ঘ সময় সেই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি সাহেবের অফিসে অবস্থান করছে। আমি নিজেও সেখানে ছিলাম, কিন্তু ওনারা কেউ আসেন নাই। ডিসি সাহেবের পক্ষ থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তারপর ওনারা রেসপন্স করেন নাই। এখন ওই সময় আমাদের প্রোগ্রামটা হলো সামনে। প্রোগ্রামটা হলো এটা এমন না যে হঠাৎ করে দেওয়া হয়েছে, এটা বছরের পর বছর হচ্ছে। এই অবস্থায় আমরা তরিকতপন্থী যারা, তাসাউফপন্থীরা সবসময়ই চাই যে মানুষের মধ্যে রক্তপাত না হোক, সংঘাত না হোক। সেই সুবাদে ডিসি সাহেব রিকোয়েস্ট করছে যে যেহেতু তারা হুমকি টামকি দিচ্ছে, আপনারাও প্রোগ্রামটা বন্ধ না, কিছুদিন পরে করেন, একটু পরিবেশটা স্বাভাবিক হোক। ওই লক্ষ্যে আমরা প্রোগ্রাম স্থগিত করছিলাম। পরিবেশ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ৭০ থেকে ৭২টা দরবার মাজার ভাঙচুর করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে তেমন কোনো ইনিশিয়েটিভ নাই। সরকার বলেছিল যে এগুলি হবে না, কিন্তু তারপরেও দেখলাম যে আপনাদের এখানে, আপনাদের এত বড় একটা দরবার, এবং আমরা যতটুকু তথ্য জানি যে আপনাদের এখানে কোনো মাজার নেই। হ্যাঁ, সুতরাং এখানে আমি একটু শেয়ার শরীফ আমরা করে দিই যে ওই দরবারে মসজিদে পর্যন্ত কোনো দান বাক্স নাই, মাদ্রাসা বা কোনো ধরনের দরবারের কোনো ধরনের দান বাক্স নাই। অর্থাৎ একটা স্বাবলম্বী অবস্থায় থাকার পরেও এইটা হয়েছে। তো এই যে বর্তমান যে সিচুয়েশন, ৭০টার উপরে দরবার মাজার ভাঙচুর হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান যারা সুফি তরিকাপন্থী, দরবারপন্থী বা মাঝারের যেসব আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে বাংলাদেশের প্রায় 60% বা তারও বেশি লোক এই অলিয়াল্লাহ ভক্ত। কিন্তু আপনাদের মধ্যে সমন্বিত উদ্যোগ বা সমন্বিত কোনো প্রতিবাদ নাই কেন? আপনারা শুধু বিচ্ছিন্নভাবে আছেন, এরকমটা আমাদের কাছে অন্তত আমরা পর্যবেক্ষণ করছি। এই ব্যাপারে আপনি আপনাকে সদা অবগতি করছি সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে